নমস্কার, আমি সন্তু অধিকারী। আজকে আবার শ্রীমদ্ ভগবদ্ গীতার 14 এবং 15 নম্বর শ্লোক নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমরা 12 নম্বর এবং 13 নম্বর শ্লোক পড়েছি। সেখানে আমরা দেখেছি যে ব্রহ্মার বক্তব্যের প্রমাণ দিতে গিয়ে তিনি ভগবান বলছেন যে যজ্ঞের দ্বারা সংবর্ধিত হয়ে দেবতাগণ তোমাদের না চাইলেও অভীষ্ট বস্তু নিশ্চয়ই দিয়ে থাকবেন। এইভাবে দেবগণ প্রদত্ত ভোগ্যবস্তু যে ব্যক্তি তাদের নিবেদন না করে স্বয়ং ভোগ করে সে অবশ্যই চোর। এবং এইভাবে যজ্ঞাদি না করে যিনি তাকে চোর বলে নিন্দা করার পরে তিনি বলছেন কি, যে সেই কর্তব্যকর্ম পালনকারী ব্যক্তিদের প্রশংসা করে তাদের বিপরীতে যারা দেহ পোষণ করার জন্যই শুধু কর্ম করে তাদেরকে পাপী বলেও সম্বোধন করেছেন। এখন প্রশ্ন হলো যে যজ্ঞ তাহলে যজ্ঞ না করলে কি হবে? এবং সেই প্রশ্নের উত্তর আমরা পাই 14 নম্বর এবং 15 নম্বর শ্লোকে। আমরা পড়ি, अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भवः यज्जाद् भवति पर्जन्यो यज्जः कर्म समुद्भवः कर्म ब्रह्मोद्भवो विद्धि ब्रह्माक्षर समुद्भवम् तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्। तो আমরা পড়লাম 14 এবং 15 নম্বর শ্লোক। এই শ্লোকে ভগবান বলছেন যে যজ্ঞ না করলে কি ক্ষতি হয় সে কথা উত্তর দিচ্ছেন। বলছেন সকল প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয়। অন্নের উৎপত্তি হয় কি থেকে? বৃষ্টি থেকে। বৃষ্টি হয় যজ্ঞ থেকে এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম থেকে। তাহলে অন্ন উৎপন্ন হচ্ছে, সকল প্রাণী উৎপন্ন হচ্ছে অন্ন থেকে, অন্ন উৎপন্ন হচ্ছে বৃষ্টি থেকে, আর বৃষ্টি উৎপন্ন হচ্ছে যজ্ঞ থেকে। আর যজ্ঞের উৎপত্তি হয় কি থেকে? বিহিত কর্ম থেকে। আবার কর্ম উৎপন্ন হয় বেদ থেকে এবং বেদ অবিনাশী পরমাত্মা থেকে উৎপন্ন হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে সর্বব্যাপী পরম অক্ষর পরমাত্মা সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত। তাহলে যজ্ঞ করতে হবে সেই কারণে। এবার আমরা জানব এর উচ্চারণ বিধিটা কী ছিল 14 নম্বর এবং 15 নম্বর শ্লোকে। খুব ভালো করে বইটাকে আপনারা সামনে রাখুন, পেন্সিল নিন এবং আমি যেভাবে বলছি সেভাবে আপনারা বইতে লিখুন। अन्नाद, अन्ना বলবো, অ বলবো না, अन्नाद, अन्नाद না, ন সব দাঁতে এসে লাগবে। अन्नाद ভাবন্তি, 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 এর পরে নটা নিয়ে নেব, ভাবন্তি। अन्नाद भवन्ति भूतानि, ভূ আর তাটাকে দীর্ঘ করব কেন? এগুলো দীর্ঘস্বর, নিটা হর্ষইটা হর্ষস্বর, তাই এটাকে আমরা দীর্ঘ করব না। अन्नाद भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भवः, पर्जन्या, पर्जन्यादन्न सम्भवः, पर्जन्यादन्न सम्भवः। यज्ञाद, यज याद वर्गीय जार इयों के भेंगे दिए हमरा। यज याद भवति पर्जन्यो, पर्जन्यो यज्जक, यज যোগ্য বলবো না, এটাকে আমরা কি বলবো? ইয়াজ ইয়াক, ইয়াজ্জাক। একটা বিসর্গর জায়গায় আমরা একটা খয়ের উচ্চারণ করব, অর্ধেক খ, খয়ের সাউন্ড হবে, খ হবে না। বিসর্গর উচ্চারণ কিন্তু এখানে খ হবে, কেন? পরে ক আছে, তাহলে ক বর্গের পরবর্তী শব্দ বর্ণটা হবে এখানে উচ্চারণ। ইয়াজ্জাক কর্ম সামুদ্ভবঃ, কর্ম সামুদ্ভবঃ, ভবঃ, বিসর্গটা শেষে বিসর্গ থাকলে হ উচ্চারণ হবে। তারপরে 15 নম্বর শ্লোকটা, কর্ম ব্রাহ্মোদ্ভবঃ, কর্ম ব্রাহ্ম, ব্রাহ্ম, হা আর ম আমরা ব্রহ্ম বলি, ব্রহ্ম নয় কিন্তু, ব্রাহ্ম, 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 হাম দীর্ঘ আছে, কর্ম ব্রাহ্মোদ, তারপরে আবার দয়ের আঘাত নিয়ে নেবো এখানে একটা, কর্ম ব্রাহ্মোদ্ভবঃ, ভবঃ এখানে অনুস্বরটা কিন্তু কর্ম ব্রাহ্মোদ্ভবং এরকম উচ্চারণ হবে না।
कर्म ब्रह्मोद्भवौ विद्धि विद्धि ब्रह्मा ब्रह्माक। এই ব্রাহ্মাকে দীর্ঘ করার পরে একটা কয়ের আঘাত নিয়ে নিচ্ছি। ব্রহ্মাক্ষর সমুদ্ভবন। ওখানে কি রয়েছে? ক্ষা যুক্ত খ নয় ওটা, হ্যাঁ, ব্রহ্মাক্ষর এরকম বলবো না। ব্রহ্মাক ব্রাহ্ম ব্রাহ্মাক ব্রাহ্মাক্ষর সমুদ্ভবম সমুদ্ভবম। তস্মাৎ, পরের লাইন, তস্মাৎ সর্বগতাও গতাও। এখানেও কিন্তু সর্বগতাও, এখানেও কিন্তু অনস্বরটা গতাং এরকম বলবো না, এখানে ওয়াও বলবো, আও ও চন্দ্রবিন্দুকে উচ্চারণ করলে যেরকম হয়। তস্মাৎ সর্বগতাও ব্রাহ্ম নিত্যাই নিত্যাই, নিয়ের পরে তয়ের আঘাত, তারপরে তিয়াই অনস্বর আছে, নিত্যাং বলবো না, নিত্যাই। এখানে একটা চন্দ্রবিন্দু অন্তঃস্থলিক, মানে অন্তঃস্থলের মাথায় চন্দ্রবিন্দু দিলে যে উচ্চারণ হয় ইয়াই ইয়াই এরকম। নিত্যাই ইয়াজ্জে ইয়াজ্ঞে প্রতিশ প্রতিশ মূর্ধন্যসা প্রতিষ্ঠিতম প্রতিষ্ঠিতম। আবার শুনুন ভালো করে 14-15 নম্বর শ্লোক। अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः कर्म ब्रह्मोद्भवो विद्धि ब्रह्माक्षरसमुद्भवम् तस्मात् सर्वगतौ ब्रह्म नित्यै यज्ञे प्रतिष्ठितम् নিত্যাই যে প্রতিষ্ঠিতম। সরি, এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম। নিত্যাই ইয়াজের পরে একটা পয়ের আঘাত হবে, হ্যাঁ, এখানে পটা একটা ছোট্ট করে ইয়াজের পরে প লিখে রাখুন। নিত্যাই যে প্রতিষ্ঠিতম। আবার একবার 15 নম্বর শ্লোকটা পড়ব। কর্ম ব্রহ্মোদ্ভবো বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম तस्मात् सर्वगतौ ब्रह्म नित्यै यज्ञे प्रतिष्ठितम् नित्यै यज्ञे प्रतिष्ठितम्। ঠিক এইভাবে আঘাত নিয়ে, ঠিক মতো আঘাত নিয়ে আমরা উচ্চারণ করব। আমি আজকে স্ক্রিনে এগুলো দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে, ভালো করে দেখে আপনারা বই লিখে রাখবেন এবং ভিডিওটিকে ভালো করে ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। সঙ্গে থাকুন। নমস্কার।